আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওটা আমি ভর্তি পরীক্ষার্থীদের জন্য বিশেষ করে রেকর্ড করতেছি, বাট এটা যে কেউ দেখলে আই গেস দিস ক্যান হেল্প। অ্যান্ড আই গেস যারা ভর্তি পরীক্ষার্থী আছে, যেমন সামনে কারো চুয়েট ভর্তি পরীক্ষা, তারপরে বুয়েট, তার আগেও দেখতে পারো রুয়েট, সাস্ট, এমআইএসটি বা ঢাবি জাবি রাবি গুচ্ছ, যেটাই হোক না কেন, এর আগ টাইমে যায় মেবি তুমি যদি এই ভিডিওটা কোনো কারণে ক্লিক করে থাকো এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে পারো, আমি বিশ্বাস করি তোমার কাছে মনে হবে ভাই দিস ইজ অল আই ওয়ান্টেড, যেটা আমার দরকার ছিল এটাই সেটা। হয়তো জাস্ট এই মোমেন্টে দাঁড়ায় আই গেস এই কথাগুলো শুনলে তোমার ভর্তি পরীক্ষার আগ দিন পর্যন্ত একটা ভালো লেভেলের পুশ থাকবে। দিস ইজ বেসিকলি নট আ মোটিভেশনাল ভিডিও, বাট এটাকে টার্ন ব্যাক করা যায় যে হ্যাঁ এটা মোটিভেশন, বাট আমি অ্যাকচুয়ালি এটা মোটিভেশনাল পারপোজে দিচ্ছি না। দিস ইজ কাইন্ড অফ আ রিয়েলাইজেশন, যেটা আমি আমার লাইফের প্রথম 20টা বছর এই একটা রিয়েলাইজেশন, এই একটা মাইন্ডসেট দিয়ে আমার নিজেকে টানতে পারছি, অ্যান্ড এখন পর্যন্ত টানতেছি। ঠিক আছে, তাহলে জিনিসটা কী ভাই? জিনিসটা হচ্ছে মানি, টাকা। ভর্তি পরীক্ষায় ভালো করে কী লাভ? যদি তুমি আমাকে একদম সোজা সাপটা উত্তর দিতে বলো, সেটা আমি বলবো টাকা। এখন এই যে আমি তোমাকে সরাসরি উত্তরটা দিয়ে দিলাম, আমি জানি যে তোমরা হয়তো এখানে খুব একটা সুন্দর উত্তর চাইছিলা যে কেন আমার পড়াশোনা করা উচিত, অনেক বিস্তারিত কথা বলবো, বাট আমার কাছে বা অ্যাটলিস্ট যেই ছেলেটা লাইফের ইনাফ রিয়েলিটি দেখে ফেলাইছে, আই এম নট টকিং টু দোজ পিপল যাদের ইনাফ টাকা পয়সা নিয়ে এসে জন্মগ্রহণ করছে, যার অজস্র টাকা ছিল, যার কাছে টাকা কখনো একটা ম্যাটারই ছিল না, তাকে নিয়ে আমি কথা বলতেছি না। কারণ মানি ডাজ নট ব্রিং হ্যাপিনেস, এই কথাটা তারাই বলে যাদের কাছে ইনাফ টাকা আছে। বিকজ দ্য রিচ ডোন্ট ওয়ান্ট দ্য পুর টু বি রিচ, এটা হচ্ছে কথা। কেউ কারো নিজের সার্কেল বড় করতে চায় না। ঠিক আছে, মানুষ উপরের দিকে অন টপ, মানুষ একা থাকতে পছন্দ করে এবং সে একাই থাকে, যার কারণে বড় লোকেরা কখনো চায় না যে গরিবেরা যেন বড় লোক হয়। দ্যাটস ওয়াই তার কাছে হয়তো জিনিসটা রিলেটেবল না, কারণ তার কাছে মানে কখনোই টাকার টানটা পড়ে নাই। বাট আমরা যারা দেখা গেছে যে ঈদের সময় এক জোড়া জুতা কিনতে পারবো, পরের ঈদ আবার কিনা যাবে না, এরকম করে আমাদের কাউন্ট করে চলা লাগছে, আই গেস উই ক্যান রিলেট টু দিস। এখন জাস্ট ডিরেক্টলি টাকা আমি বলতেছি, যদি এটা আমি আমার ক্যারিয়ারের আর্লি ফেজে বলতাম, লাইক আমি আমার যখন ভার্সিটির 1-1-এ ছিলাম যদি বলতাম, তাহলে আই গেস যতটুকু উত্তর দিতে পারতাম, এখন তার থেকে আরও অনেক বেশি এলাবোরেট করে বলতে পারবো। দ্যাটস ওয়াই দিস ভিডিও ইজ গোনা টিচ ইউ আ লট। আমি এতটুকু বিশ্বাস করি, যদি তুমি আমার থেকে জুনিয়র হও অ্যাটলিস্ট তুমি এখান থেকে কিছু হলেও জানতে পারবে আমার রিয়েলাইজেশনটা কি, টাকাকে আমি কীভাবে দেখি, ওয়াই মানি ইজ ইম্পর্ট্যান্ট, এবং অ্যাডমিশন টেস্টের সাথে টাকা কীভাবে রিলেটেড। আচ্ছা, কয়েকটা স্টোরি আমরা একটু চিন্তা করি, যে লাইক আমরা দেখছি যে কেএফসির ওনার উনি আই গেস 60 বছরে যে সাকসেসফুল হয়েছে। ওয়ারেন বাফেটকে আমরা দেখছি একটা সার্টিন এজের পরে সে সাকসেসফুল হয়েছে। অ্যান্ড আমাদের আশপাশে এরকম অজস্র উদাহরণ আছে, নাম জানা জানা না জানা সবাই তো আর যায় ফর্বসে লিস্ট করে না নিজেকে, রাইট? তো এরকম অনেকেই আছে যারা হয়তো 45, 50, 55, 60-তে যেয়ে সাকসেসফুল হয়েছে, এবং দিস পিপল খুবই এক্সেপশনাল একটা লাইফ ছিল, তাদের লাইফে অনেক কষ্ট ছিল, অনেক বড় হয়েছে তারা, বাট একটা ডিফারেন্ট এজে যায় গেছে। এবং এখান থেকে আমরা একটা জিনিস প্রিচ করা শিখছি যে প্রত্যেকটা মানুষের টাইম লাইন ডিফারেন্ট। আমি এটা কমপ্লিটলি অ্যাগ্রি করি যে একটা ছেলে 20 বছরে অনেক টাকার মালিক হইতে পারে, একটা ছেলে 30-এ হইতে পারে, একজন 50 বছরে যাও হইতে পারে, একজন কখনোই না হইতে পারে, তার জন্য হয়তো পরকাল আছে। এখানে পরকাল ব্যাপারটা আমি টানতে চাচ্ছি না, কারণ ইসলামে বা আমাদের কোনো ধর্মতে বলা নাই যে তুমি রিজিকের সন্ধান করো না, বরং এটাকে উৎসাহিত করা হয়েছে। বিকজ ইফ ইউ ডোন্ট হ্যাভ মানি ইউ ক্যান নট হেল্প আদার পিপল। তুমি নিজে যখন একটা চারা গাছ, তখন তুমি আর একটা গাছকে কখনোই আশ্রয় দিতে পারবে না, তোমাকে নিজে আগে বড় হইতে হবে টু মেক চেঞ্জেস ইন দ্য সোসাইটি, রাইট? এখন এই যে স্টোরিটা টানলাম যে 50-60 বছরে যায় বড়লোক হওয়া, কয়েকটা লাইন থেকে কথা বলবো, যেমন তোমাদের মানে ডিবেটটা আমি একটু ক্লিয়ার করি, কারণ সমস্যাটা কোথায় একটু ধরাই দিয়ে তাহলে বুঝবা। লাস্ট টাইমে আয়সা প্রথমত আমাদের আশপাশে একটা সারাউন্ডিং ক্রিয়েট হয়, যারা একটা জিনিস মাথার মধ্যে বারবার হ্যামার করে যে চান্স না পেলে কিচ্ছু হবে না, চান্স না পেলে কিছু হবে না, কিচ্ছু না, এগুলো দিয়ে কোনো কিছু হয় না, আমি তমুক এই করি, ফ্রিল্যান্সিং করি, তোর থেকে 10 গুণ কামাই, 20 গুণ কামাই। ফ্রিল্যান্সারদের প্রতি আমি কিছু বলতেছি না, দ্যাট ইজ ভেরি গুড ভাই, ফ্রিল্যান্সিং জোস জিনিস, ঠিক আছে, বাট আমি জাস্ট একটা টার্ম ইউজ করলাম, ফ্রিল্যান্সিংয়ের জায়গায় XYZ বসতে পারে, জাস্ট রিলেট করার জন্য, কারণ সোসাইটিতে এই জিনিসটা বেশি চলে, তাই যে তমুক এটা করে অনেক টাকা কামাচ্ছে, তুই চান্স পায় মানে ধর চুয়েটে চান্স পেলে, রুয়েটে চান্স পেলে, বুয়েটে চান্স পেলে, ঢাবি কোনো একটা জায়গায় চান্স পেলি, পাবলিক ভার্সিটি বা ইভেন একটা খুব ভালো প্রাইভেট ভার্সিটি ধরলাম, জাস্ট ধরে নিলাম, তো চান্স পেয়ে কী লাভ? এর থেকে না পড়ালেখা না করে তো অনেক ভালো করা যাইতেছে। তো এখানে দুইটা কোশ্চেন তোমার আসবে, সেটা হচ্ছে যে ভাই এর বাইরে থেকেও ভালো করা যাচ্ছে, 1, 2 আপনি হয়তো 20-25-এ টাকা পয়সা দেখবেন, সম্পদ দেখবেন, তো সবার জন্য তো ভাই টাইম লাইন সেম না, অনেকে 45-50-এ যায় আপনার থেকে 10 গুণ মালিক হতে পারে। তো দুইটার ব্যাখ্যাতে আসি। প্রথমটার ব্যাখ্যা হচ্ছে বাইরে থেকে সাকসেসফুল হওয়া, আর দ্বিতীয়টার কথা ছিল হইতেছে গিয়ে যে টাইম লাইন, রাইট?
তো বাইরে থেকে সাকসেসফুল হওয়ার ব্যাপারটাকে আমি যেভাবে দেখি, আমি কলম কানানোর অভ্যাস আছে, বাইরে থেকে সাকসেসফুল হওয়ার ব্যাপার যেটাকে আমি যেভাবে দেখি, তুমি যদি চিন্তা করো যে একটা রিপিউটেড ইউনিভার্সিটি থেকে কতজনে সাকসেসফুল হয়, তুমি যদি জাস্ট আমি আমার ক্যাম্পাসের কথা বলি, বুয়েটের যদি কথা বলি, আমি যদি গ্রস মানে ওভারঅল ফিগার চিন্তা করি, একটা ব্যাচে 1000 থাকে, এবং আমি যদি আজ থেকে 4 বছর বা 2 বছরও বাদ দাও, মানে সেকেন্ড ইয়ারে থাকতে যদি পোলাপানের সাকসেস রেট বলি, হইতে পারে এখানে 200 জন খুব বাজেভাবে ফেল করবে, ইভেন লাইফে খুব বাজে অবস্থায় চলে যাবে, কিচ্ছু করতে পারবে না, ডিগ্রি, সিজিপিএ, টাকা, সম্মান কিছুই থাকবে না, সব হারায় বসবে। বাট মোটামুটি 800 জন লাইফে কিছু একটা করবে। এই জিনিসটা রাবির জন্য সত্য, জাবির জন্য সত্য, জবির জন্য সত্য, মানে যে কোনো রিপিউটেড ইউনিভার্সিটির জন্য সত্য। ঘটনাটা কেন ঘটে? এটা ঘটার যেটা কারণ হইতেছে এইটা, যে এরা কিন্তু কাইন্ড অফ একটা ক্রিম। কীরকম? তারা কিন্তু একটা সিলেকশন প্রসেস দিয়ে বের হয়ে আসতেছে, সো অবভিয়াসলি তারা এক ধরনের ক্রিম। 1, 2, তারা একটা কম্পাউন্ড ইফেক্টের মধ্যে পড়ে। যখন আমি দেখতেছি আমার আশপাশের 10টা ফ্রেন্ড ইদার গান বাজনা নিয়ে কথাবার্তা বলে, বা সকার নিয়ে, ফুটবল নিয়ে কথাবার্তা বলে, অথবা মুভি, আমি অবভিয়াসলি আইড বি দ্য ফিফথ গাই যে এইটা নিয়ে কথাবার্তা বলবো। এখন আমি যখন দেখতেছি আমার আশপাশের সবাই বলতেছে মামা বাবাকে আমি একটা iPhone 11 কিনে দিব, iPhone 15 কিনে দিব, সো তখন আমিও ওই জিনিসটা চিন্তা করি, আচ্ছা ফ্যামিলির জন্য কী করা যায়, নিজের ব্লাড লাইনকে কেমনে বড় করা যায়। তো এই মাইন্ডসেট একটা খুব হিউজ ব্যাপার, যে তোমার আশপাশের মানুষ কীভাবে চিন্তা করে, সারাউন্ডিং সবাই চিন্তা করতেছে নিজেকে কীভাবে বড় করা যায়, অ্যাজ আ ম্যান নিজের প্রাইড কেমনে বাড়ানো চায়, ওয়েলথ কেমনে বাড়ানো চায়। তো এই সারাউন্ডিং জিনিসটা এই সব জায়গাতে খুব বেশি থেকে, দ্যাটস ওয়াই জিনিসটা একটু রিপিউটেড, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমি যদি চিন্তা করি এইসব ভার্সিটির বাইরে থেকে সাকসেসফুল হওয়া যায়, আমি তোকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার থেকেও তুমি কম এজের পাবলিক পাবা যারা বুয়েট বাদ দাও, কোনো ভার্সিটির পড়াশোনাই নাই, বাট ও আমাকে নগদের দ্বারায় 50 বার কিনতে পারবে, টাকা দিয়ে কিনতে পারবে, বুদ্ধি দিয়ে কিনতে পারবে, সব কিছু দিয়ে কিনতে পারবে। এখন তোমার প্রতি একটা প্রশ্ন, এই যে একটা লোক যে কিনতে পারতেছে, এই রেশিওটা কত? অবশ্যই এই ধরনের লোক আছে যারা আমার থেকে অনেক বড়, কিন্তু বয়স আমার থেকে অনেক ছোট। তবে এই রেশিওটা হয়তো 1 লাখে একজন, 1000-এ একজন, বাট আমি কয়জনের একজন? আমি কিন্তু আমার ক্যাম্পাসের 1000 জনের মধ্যে 800 জনের মধ্যে একজন। সো যেখানে তুমি ঢুকে গেছো, এখানে কিন্তু তোমার ভালো করার রেশিওটা বা চান্সটা অনেক হায়ার। এটা হচ্ছে প্রথম কথা। আমি মাঝে মাঝে 3 ইডিয়টসের একটা জিনিস টানি, যে 3 ইডিয়টসে আমরা যেটা দেখছি যে তোমার র্যাঞ্চো হইতেছে অনেক সাকসেসফুল হয়, কিন্তু সে গদবাধা পড়ালেখার সিস্টেমে ছিল না। সাইলেন্সার সাকসেসফুল হয়, বাট র্যাঞ্চো লেভেলে না। তো এখানে একটা ছোট্ট মিস ইন্টারপ্রেশন আছে। জিনিসটা কি জানো? মানে জাস্ট দেখো, ভর্তি পরীক্ষার সময় তোমরা সবাই পড়ালেখা করি, মাঝে মাঝে একটু বাইরে এসে একটু ঘুরে গেলে ভাল লাগে। কিন্তু আমি জানি তোমার এই কথাগুলো শোনা দরকার, তাহলে পরের হয়তো 2টা ঘন্টা তুমি টান দিয়ে পড়তে পারবা। ঠিক আছে, একটু শুনে রাখো। মানে তাহলে তুমি কিসের জন্য দৌড়াচ্ছ, লাস্ট টাইমে এই জিনিসটা আমরা সময় হারায় ফেলাই, একদম লাস্ট পয়েন্টে আসা, এবং এই টাইমে 80% পোলাপাইন ঝরে। তো একটু শুনে রাখো, তাহলে তোমার নেক্সট 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 10 দিন ভালো যাবে, একদিনও ভালো যেতে পারে। তো দেখো, র্যাঞ্চো অনেক সাকসেসফুল, সাইলেন্সার সাকসেসফুল, বাট র্যাঞ্চো লেভেলে না। কিন্তু সাইলেন্সার অনেক পড়াশোনা করছে, গদবাধা নিয়মে গেছে। আচ্ছা, এই র্যাঞ্চোর 2টা ফ্রেন্ড ছিল, এই 2টা ফ্রেন্ড কি সাইলেন্সারের মতো সাকসেসফুল? তুমি অবশ্যই বলবে না। অবশ্যই টাকা একটা ফ্যাক্টর। তুমি দেখতেছো মানে ওই মুভিটা 3 ইডিয়টসের মুভির শুরু থেকে এই সাইলেন্সারদেরকে টিটকারি মারতেছে, দেখ এটা ল্যাম্বরগিনি, এটা কি, ওইটা কি, দেখ দেখ। ওরা কিন্তু চুপ করে বসে আছে। ওরা উত্তর দেওয়া হয়েছে র্যাঞ্চোকে দিয়ে, বাট দে কুড নট স্পিক ফর দেমসেলভস। কথাটা বুঝছো? এখন এই যে র্যাঞ্চো, এই র্যাঞ্চো লোকটা 1 কোটিতে একজন তৈরি হয়। এই যে র্যাঞ্চোর মতো যে আরও 2টা ফ্রেন্ড ছিল, এই 2টা ফ্রেন্ড কিন্তু হইল না, মানে র্যাঞ্চো লেভেলের ধারে কাছেও যায় না, ইভেন ও সাইলেন্সারের অর্ধেকও নাই। কিন্তু এই যে সাইলেন্সার লোকটা, এই যে গদবাধা সিস্টেমের বেড়ে ওঠা যে লোকটা, এই লোক কিন্তু হাজারে হাজারে আছে। তার মানে সাইলেন্সার খুব কমন জিনিস, র্যাঞ্চো খুব আনকমন জিনিস। তো আনকমন জিনিস যদি না ক্লিক করে, দ্যাটস এ ভেরি টাফ গেম, বাট কমন জিনিস ক্লিক করলে দ্যাটস এ ভেরি সিকিউর লাইফ। আশা করি বুঝতে পারছো এই পয়েন্টটা, যে আমি কী বুঝাইতে চাইছি। যে হ্যাঁ ঠিক আছে, তুমি যদি মনে হয় তুমি র্যাঞ্চো, দেন দ্যাটস ভেরি গুড। বাট তোমার যদি মনে হয় তুমি র্যাঞ্চো না, কিন্তু তুমি সাইলেন্সারও হতে পারতো না, তাহলে কিন্তু তোমার যে মাঝখানে 2টা মানুষ হতে হবে। আমি 2টা মানুষকে ছোটো করতেছি না, বাট অবভিয়াসলি সাকসেস দিয়ে যখন আমি মাপতেছি, অবভিয়াসলি সাইলেন্সার ইজ ওয়ে মোর সাকসেসফুল দেন ফারহান আর মেবি রাজু, এই 2টা ফ্রেন্ড। পয়েন্টটা বুঝছো? র্যাঞ্চো অনেক সাকসেসফুল, বাট র্যাঞ্চো ইজ 1 in a million। ঠিক আছে, তো এইটা হইতেছে ব্যাপারটা, যে সাকসেস রেট একটা বিষয় আছে। সেকেন্ড থিং হচ্ছে ভাই টাইমলাইন। টাইমলাইনের ক্ষেত্রে যে কথাটা সবার আগে বলতে হবে, যে ভাই তুমি হয়তো 50 বছর বয়সে সাকসেস দেখতে পারো। আমি ছোটোবেলা থেকে একটা জিনিস সবসময় দেখছি, যে
বাবারা, ম্যাক্সিমাম মিডল ক্লাস ফ্যামিলির বাবারা দেখা যায় যে গেট আপ নেয়, এমন একটা জুতা ছিঁড়ে গেছে 10 বছরের, 500 টাকার একটা বাটা থেকে জুতা কিনা পড়তেছে, ছিটতে ছিটতে শেষ হয়ে যাচ্ছে, গায়ের ড্রেস আপ একদম যা তা ড্রেস আপ, ঠিক আছে, মানে সে কিন্তু এটা ডিজার্ভ করে না। আমি আমার নিজের বাপের কথা বলতেছি, সে যথেষ্ট সম্মানিত একটা জায়গায় চাকরি করে, বেশ রিপিউটেড জায়গা, বাট সে জাস্ট আমাকে ভালো রাখার জন্য, আমার ফ্যামিলিকে ভালো করে রাখার জন্য নিজের ড্রেস আপের সাথে একদম যাচ্ছে তাই করছে। তো আমার ছোটোবেলা থেকে সবসময় ইচ্ছা হইতো, যাচ্ছে আমি তমুক বিজনেসম্যানরে দেখছি, এই যে 1000 কোটি টাকার মালিক, কি সুন্দর স্যুট বুট কোট পরে যায়, অফিসে গাড়ি দিয়ে যায়, এই সেই কত সুন্দর। আমি আমার বাপরে তো কখনো দেখলাম না। আমি হয়তো 50 বছর বয়সে যায় বড় লোক হব, 50 বছর বয়সে আমার বাপের বয়স জানি কত হবে ভাই। আমার বাপ মা তো দেখবে না। কী করবো এই টাকাটা, আমি কী করবো? আমার সাকসেস যে লোকটা বুনে দিয়ে গেলো, যে যে বাবা মা বুনে দিয়ে গেলো, তার যদি দেখতে না পারো, হোয়াট এম আই গোনা ডু উইথ মাই সাকসেস? যাদের বাবা মা নাই, তোমরা গেছে অনেক বেশি ফিল করতে পারছো যে তুমি, মানে অল ইউ ক্যান ডু ইজ মেক ইউর প্যারেন্টস প্রাউড, দ্যাটস ইট। বাট তারা তো এই জিনিসটা কখনো দেখবে না। এই যে তোমার, মানে আমি জিনিসটা প্রচণ্ড হেট করি। তুমি দেখবে যে বাংলাদেশে একটা জিনিস প্রচলিত আছে যে, মানে 50 বছর বয়সে যায় প্রচুর বড় লোক হয়ে গেছে, পরে বউরে নিয়ে থাইল্যান্ডে যায় ট্যুর দিতেছে, আর এইদিকে নিজের হচ্ছে বাপ মার জন্য জায়নামাজ পাঠাইতেছে, হাঁটার জন্য লাঠি পাঠাইতেছে, কারণ এছাড়া আর পাঠানোর কিছু নাই তো। তার বাপ মার তো বয়স হয়ে গেছে। 60 বছর বয়সের পরে একটা মানুষকে তুমি যতই ভালো খাবার সাধো, যতই ভালো রেসাপ সাধো, সে হয়ে গেছে কুজা, এবং সে ভালো খাবার খাইতে টেস্ট পায় না। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। দ্যাটস ওয়াই আমার লাইফে সবসময় একটা গোল ছিল যে আই নিড সামথিং দ্যাট ক্যান গিভ মি ওয়েলথ অ্যাট মাই আর্লি স্টেজ। এম আই ওয়েলদি? না, আমি ওয়েলদি না। আই এম ট্রাইং টু গেট ওয়েলদি, মেবি। আমি আমার লাইফে, মানে তুমি আমাকে হয়তো ভিডিওতে যতটুকু টাইম দেখো তার থেকে অজস্র বেশি টাইম আমি বিভিন্ন জায়গায় খাটাই, সো দ্যাট আল্লাহ আমাকে রিজিক দেয়, ঠিক আছে? তো কথা এইটাই যে আমি সবসময় চাইছি যে আমি যেন আমার বাবা মার বয়স যখন 50-55, মানে অ্যাটলিস্ট এই এজের মধ্যে তাদেরকে যেন আমি ইনাফ পরিমাণ সাকসেস দেখাইতে পারি, আমি যেন তাদেরকে নিয়ে যে কোনো রেস্টুরেন্ট, যে কোনো মলে যেয়ে বলতে পারি যা কিনা লাগে কেনো, আই ক্যান অ্যাফোর্ড ইট, আই লিটারালি ক্যান অ্যাফোর্ড ইট, তুমি যা চাই কেনো, তুমি 10,000 টাকার জুতা কিনবা কিনো। এই জিনিসটা তুমি তোমার টাইম লাইনকে ক্র্যাক না করলে পারবা না। তুমি যদি চিন্তা করো 30 বছর বয়সে সাকসেসফুল হবা, 40-এ হবা, 50-এ হবা, দিস ইজ নট গোনা হ্যাপেন। তাহলে এইটার সাথে পাবলিকের সম্পর্কটা কি? দেখো, পাবলিক ভার্সিটি তোমাকে অনেকগুলাতে এক ধরনের কাইন্ড অফ খুব ছোট্ট একটা এন্ট্রি ব্যারিয়ার দেয়। যেমন চিন্তা করো এডটেক মার্কেট। তুমি আমাকে বলো তো, এডটেক মার্কেটে তুমি একটা কিছু দাঁড় করাইতে চাইতেছো, একটা সার্ভিস তুমি প্রোভাইড করতে চাইতেছো, এটার জন্য তোমার এন্ট্রি ব্যারিয়ার কি? জাস্ট দ্যাটস ইউর ট্যাগ। হ্যাঁ, তারপরে তোমার প্রেজেন্টেশন স্কিল আছে, তোমার পার্সোনালিটি আছে, হাউ ইউ টক, হাউ ইউ থিঙ্ক, এগুলো আছে। বাট একদম মানে বেসিক প্রাইমারি জিনিসটা কি? বেসিক্যালি দ্যাটস ইউর ট্যাগ। এইটাই হচ্ছে তোমার এন্ট্রি ব্যারিয়ার। এই জিনিসটা একটা ছেলে কোনো জায়গায় পাবে না। আরও মজার কথা বলি, তুমি যে কোনো পাবলিক ভার্সিটিতে যায়, যদি তুমি মানে মাসে 4টা থেকে 5টা টিউশন করতে পারো, আমি একদম মানে রুট লেভেলের প্রাইভেট ভার্সিটি, পাবলিক ভার্সিটি থেকে শুরু করে টপ লেভেলে যাচ্ছে, টপ লেভেলে গেলে অ্যামাউন্টটা লাখের উপরে যাবে, আর একদম রুট লেভেলে গেলে এটা অ্যাটলিস্ট 30,000-20,000 হবে যদি কেউ 4টা টিউশন করে। তো এই পরিমাণ টাকা তুমি লিটারেলি ফার্স্ট ইয়ারের 1-1-এ কামাইতেছো। তোমার এন্ট্রি ব্যারিয়ার কি টাকাটা কামানোর জন্য? কিচ্ছু না, তোমার ট্যাক্স, অ্যান্ড তুমি পড়াইতে পারো, দ্যাটস ইট। তাহলে দেখো, এই যে ধরো মাসে 1,00,000 টাকা আসলো, 20,000 টাকা আসলো, 30,000 টাকা আসলো, এই টাকাটা ইউ ক্যান ইনভেস্ট ইট এনিওয়্যার, যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারো। যে আমি তোমার বললাম ক্যামেরার বাইরে আমি অনেক কিছুতে ট্রাই করতেছি, তো ট্রাই করতে তো টাকা লাগে, তাই না? কিছু তো হয় না। সো হোয়ার ডু আই গেট দ্য মানি ফ্রম? ভাই আমি ফার্স্ট ইয়ারে মাসে 10টা করে টিউশন করেছি, বুঝতে পারছি? তো এই একটা সেন্স আমার ছিল, যেই 1,00,000 টাকা কামাইতে গেলে একটা ছেলের 4 বছর গ্র্যাজুয়েশন করার পরে, দেন ইন্টার্নশিপ করার পরে, মাস্টার্স নিয়ে, দেন চাকরি নিয়ে আরও 10টা বছর ইনক্রিমেন্টের উপর কাজ করার পরে তার এজ যখন মোটামুটি 45-এ যায়, তখন সে এক্সপেক্ট করে মেবি আই ক্যান আস্ক ফর 1,00,000 টাকা। তারপরেও আবার তার খুব চিন্তা করতে হয় যে চাকরি যদি চলে যায়, সেই জিনিসটা তুমি ভার্সিটি ফার্স্ট ইয়ারে কামাইতে পারছো যখন তোমার এজ 20-21। আমি আমার আর্লিডিজের কথা বলতেছি। আমি চিন্তা করলে অবাক লাগে, আমি 10টা টিউশন করছি সাইকেল টান দিয়ে। বাট তখন বাচ্চা ছিলাম, ছোট ছিলাম, অনেক বেশি এনার্জি, দৌড়াদৌড়ি, এই সেই। তো জিনিসগুলো বোঝার চেষ্টা করো। ওই যে ফার্স্ট ইয়ার তুমি 1 বছর যদি টিউশন করে কামাইতে পারো, তাহলে তোমার মোটামুটি একটা বড়, মানে অ্যাটলিস্ট অ্যাজ এ স্টুডেন্ট তোমার খুব একটা চাঙ্কি অ্যামাউন্ট জমতেছে। 1 বছরে 10 লাখ টাকা জমায় ফেলানো যায়, বুঝো?
সো হোয়াট ডু আই ডু উইথ দ্য মানি, ডু আই গো লেফট, ডু আই গো রাইট? না, ইউ টেক ইট অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট ফর ইউর ফিউচার ব্লাড লাইন। কথাগুলো আমি তাদেরকে রিচ করার চেষ্টা করতেছি যারা এই অ্যাডমিশন সিজনে গুচ্ছ যেন ভেঙে না যায় সেটার জন্য আন্দোলন করছে, যাদের কাছে ফর্ম কেনার টাকা ছিল না, যাদের কাছে যাতায়াতের টাকা ছিল না, বিকজ আই ওয়াজ ওয়ান অফ দেম। তোমার হয়তো বিশ্বাস হতে পারতেছে না, আমার একটা চ্যানেল ছিল, আমি আজকে নাম ডিসক্লোজ করে বলতেছি, ডিকোডেড এক্স নামের আমার একটা চ্যানেল ছিল। দ্যাট ওয়াজ ওপেন ইন 2021, 21 সালে কোভিড-19 হিট করে এবং আমাদের এইচএস এক্সাম পিছিয়ে যাচ্ছিল, যেটা পরবর্তীতে অটো পাস দেয়। আমি 20 ব্যাচ এনডিসিতে ছিলাম আমি, তো তখন আমি আমার এই এনডিসি ট্যাগটাকে ইউজ করে আমি একটা ছোট্ট এডটেক প্রতিষ্ঠান চালু করছিলাম, যেটার ফলোয়িং নাম্বার আই গেস 3,000 কি 4,000 ছিল। পরবর্তীতে আমি এটা ডিলিট করে দিয়েছিলাম বিকজ অফ মাই ওন পার্সোনাল ইস্যুস। আমার কাছে মনে হয়েছে আই শুড গিভ ইট আ কিক স্টার্ট, শুরু থেকে দিব, দ্যাটস ওয়াই। বাট ওই যে প্রতিষ্ঠানটা থেকে কিছু আর্নিং আসতো আমাদের সার্ভিসের থ্রুতে, এই টাকাটা দিয়ে আমি আমার ফর্ম কিনছিলাম। এগুলো স্টোরি কিন্তু আমি কখনো বলি নাই, বাট দিস আর দ্য ট্রুথস। তো আমি কিন্তু তোমাদেরকে ফিল করতে পারি, হয়তো আমার থেকে এখানে আল্লাহ অনেককেই আছে যাদেরকে অনেক বাজে পরীক্ষার মধ্যে দিয়ে নিছে, যারা অনেক খারাপ আছে, বাট অ্যাটলিস্ট আমি তোমার বাম ডান দিয়ে গেছি, খুব দূর দিয়ে গেছি এমন না। তো আমি জিনিসটা জানি যে আমার ফ্যামিলির অ্যাফোর্ডেবিলিটি কতটুকু ছিল, অ্যান্ড আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অ্যাজ এ স্টুডেন্ট এখন এই মুহূর্তে কতটুকু দিছে। তো ওই দিনগুলো যখন মাথায় আসে তখন আমি বুঝি যে এই ছেলে এই মেয়েগুলো হয়তো বুঝতে পারতেছে না, কারণ সবাই দেখো আমার দ্য লেসন আই গট ফ্রম মাই ফাদার ইজ, কে জানো, হি লিটারেলি ডিডন্ট গিভ মি দ্যাট মাচ অফ মানি, বাট হি গেভ মি আ লট অফ লেসন্স। হয়তো এই লেসনটা আমরা সবাই পাই না, এটার জন্য আমি আমার বাবার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো যে লেসনগুলো আমি পাইছি। তো এই যে কিছু লেসন ছিল যে হোয়াট ডু আই থিঙ্ক অ্যাবাউট লাইফ, আমি ছোটোবেলা থেকে চিন্তা করতে পারছি যে ডু আই প্লে গুড ক্রিকেট, আমি কি ভালো ক্রিকেট খেলি, হালকা পাতলা খেলি, আমি সাকিব আল হাসান হইতে পারবো না, ফুটবল খেলি, হালকা পাতলা খেলতাম ছোটোবেলায় যখন শুকনা ছিলাম, বাট আই ক্যান, আমি জামাল সাহেব হইতে পারবো না, রোনালদো মেসি বাদ দাও, ঠিক আছে। তো যখন আমি বুঝলাম যে আই হ্যাভ নো এক্সেপশনাল ট্যালেন্ট রাদার দেন স্টাডিজ, তখন আমি বুঝছি আমাকে পড়ালেখা করতে হবে, আমাকে শিক্ষিত হইতে হবে, এইটা থেকেই আমার যা ভবিষ্যৎ বদলানোর হইতে পারে। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, একটা মধ্যবিত্ত ফ্যামিলির লাইফের পুরা চাকাটা ঘোরানোর সব থেকে বিগেস্ট শট কি জানো? সব থেকে বিগেস্ট শট হচ্ছে তোমার অ্যাডমিশন সিজন। এই টাইমে সব কিছু ঘুরে যায়, বিশ্বাস করো তুমি, আই কান্ট ইভেন গিভ ইট আ কাউন্ট কত জায়গায় ঘুরবে। টাকা পয়সা তো প্রথমে বললাম, এরপরে তুমি যদি বলো পাওয়ার, তুমি যদি বলো রেসপেক্ট, এরকম অনেক জায়গাতে অনেক কিছুতে তুমি পাবলিক ভার্সিটির একটা পাওয়ার ফিল করতে পারবা অ্যাডমিশন সিজনে, ইফ ইউ ক্যান ডু ইট ভেরি ওয়েল। হ্যাঁ, টপ টায়ার প্রাইভেট ভার্সিটিগুলোতে অনেক অপরচুনিটিস এখন আছে, বাট প্রাইভেট ভার্সিটি সবাই অ্যাফোর্ড করতে পারে না, সো দ্যাট ইজ এ ফ্যাক্ট। তো এই যে ভিডিও টোটাল জিনিসটা যেটা বানাইলাম, আমার জাস্ট টার্গেট ছিল তোমার লাইফ থেকে 20টা মিনিট নিয়ে সরাই নিয়ে তোমাকে এই জিনিসগুলো একটু বোঝানো যে হোয়াই আর ইউ ওয়ার্কিং হার্ড। তোমার কাছে মনে হইতেই পারে অ্যাডমিশন সিজনে না হইলে আজ থেকে 10 বছর 15 বছর পরে আমি এমনিও সাকসেস দেখতে পারি। তোমার প্রতি আমার একটা প্রশ্ন, 10 বছর 15 বছর পরে তোমার বাবা কি আদৌ জীবিত থাকতে পারেন? বা ধরে নিলাম আল্লাহ তাকে রাখছে, আলহামদুলিল্লাহ, ওনার কি আদৌ এই টেস্টটা থাকবে? তুমি কি তাকে নিয়ে বান্দরবনে যাইতে পারবা? তুমি কি তাকে নিয়ে কোনো জায়গায় ঘুরতে পারবা? বিশ্বাস কর ভাই, ফার্স্ট ইয়ারের পরে আমি আমার কলেজ লাইফের পর থেকে এখন পর্যন্ত একটা প্রপার ট্যুর আমি নিজে দিই নাই, কারণ আমার কাছে মনে হয়েছে আমি যেদিন ট্যুর দিব সেদিন আলহামদুলিল্লাহ আমি আমার পুরো ফ্যামিলিকে নিয়ে খুব শান্তিমতো একটা ট্যুর দেবো। যখন আমার কাছে মনে হবে যে আই হ্যাভ ডান অলরেডি সামথিং, আমাকে আগামী 10 বছর চিন্তা করতে হবে না, তখন আমি ট্যুরটা দিব। তাই আমি ওই একটা দিনের জন্য বসে আছি। আমি নিজে চাইলে ট্যুর দিতে পারতাম, বিশেষ করে একটা ট্যুর দিতে লাগে 10, 15, 20, 30 হাজার, ধরলাম 1 লাখ টাকা, এটা আমি আমার ফার্স্ট ইয়ারে অ্যাফোর্ড করতে পারতাম চাইলেই, আমি যাইনি। তো ওই যে মাইন্ডসেটটা তুমি জাস্ট ওই জিনিসটা তোমার হিট করাতে চাই যে ভাই দেখো, তোমার বাবা মা বয়স খুব বুড়ো হইতেছে, সো তারা তোমার 50 বছরের কামানো 1 কোটি টাকাও তার গায়ে দিলে কিচ্ছু যায় আসবে না। সো দে লিটারেলি ওয়ান্ট সামথিং ফ্রম ইউ, তারা চাবে না, বাট তারা কি ডিজার্ভ করে না ভাই? তো অবভিয়াসলি ডিজার্ভ ইট। আমার বাবা আমার কাছে জীবনও একদিনও বলে না যে আমার 1টা পয়সা লাগবে। আমার এখনও মনে আছে আমি যখন ফার্স্ট ইয়ারে টিউশন করাই, আমার বাপ দেখা গেছে যে লিটারালি ওষুধ খাইতেছে না, আমি জানি না কি বাবা ওষুধ খাই না কেন, কী হচ্ছে, টাকা নাই। তো আমার কাছে সে কখনো টাকা চায় নাই, বাট আই ডিড এভরিথিং। তার ওই ঘটনার পর থেকে আই ওয়াজ ইন এ শক ফর লাইক অলমোস্ট 2 উইকস or 3 উইকস, বাট নাই হয়ে গেছে যে কী হইলো জিনিসটা, আমার বাবা আমাকে লিটারালি জানাচ্ছে না কেন। পরবর্তীতে জানলাম যে না ভাই, বাপ মার জিনিসটাই আলাদা, দে নেভার লিটারালি দে নেভার আস্ক মানি ফ্রম ইউ, বাট তারা কি ডিজার্ভ করে এটা একবার কল্পনা করো, একবার চিন্তা করো।
এই মানুষটা যেদিন থাকবে না, এই মানুষটা যেদিন মানে ভাই বিশ্বাস করবে, আমি কথাগুলো এত কেন ফিল করে বলতে পারি জানো? তুমি যদি আমার গেট আপ ড্রেস আপ দেখো, আমাকে বাইরেও যারা ফেস করে দেখবা, তুমি দেখবা আমার গায়ে টোটাল ড্রেস আপের ভ্যালু হয়তো খুব বেশি হলে 500 টাকা হবে। বাট বিশ্বাস করো, আমার রেঞ্জে থাকা পাবলিক, মানে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেমন রাখছে, এই রেঞ্জে থাকা পাবলিক 10-15 হাজার টাকার গেট আপ নিয়ে চলতে পারে। মানে আমি যদি কালকে যে একটা 20,000 টাকার জুতা কিনি, আমার খুব একটা গায়ে লাগবে না। বাট আই ডু ইট ফর মাই ফ্যামিলি। এই জিনিসটা ম্যাক্সিমাম পুরুষ ল্যাক করে। ম্যাক্সিমাম পুরুষের মাথায় জিনিসটা থাকে না যে হোয়াট ডু আই এক্সিস্ট ফর। আই এক্সিস্ট ফর মাই ফ্যামিলি। আমি একটা জিনিস যেদিন থেকে বুঝতে পারছি যে পৃথিবীতে একটা মাত্র পুরুষ মানুষ আছে যে চায় তার থেকে যেন আমি বড় হই, দ্যাট ইজ মাই ফাদার। এরপরে হোয়াট মোর ডু ইউ ওয়ান্ট? তোমার কাছে মনে হতে পারে যে ভাই আজকে আমার খারাপ লাগতেছে, আমি আমার বন্ধুর কাছে যে শেয়ার করে আসি, তোমাদের কাছে যে শেয়ার করে আসি। বিশ্বাস করো, সামনে তোমার অনেক কিছু বলবে, মানে অনেক সান্ত্বনা দিবে, বলবে আমারও হয়েছে কিছু না, তুমি চলে গেলে দে লিটারালি লাফ অ্যাবাউট ইউ। বাট ইউর ফাদার উড নেভার ডু দ্য সেম ভাই। সে তোমার সামনে মারবে, সব করবে, এবার তোমার জন্য জান দিয়ে দিবে ভাই। আমার এখনও মনে আছে, আমার প্রথম লাইফের ইনকাম দিয়ে আমি আমার বাবাকে একটা নোকিয়া 3310 কিনে দিয়েছিলাম। তোমার কাছে এগুলো মানে বড় লোক যারা আছে তাদের কাছে মজা লাগবে, কি নোকিয়া 3310, এগুলো মানুষে চালায় নাকি, এগুলো আবার বাপরে গিফট করে কেমনে? একদম অথেন্টিক শোরুম থেকে আমি জিনিসটা কিনছিলাম। বাবা দেখে বলছিল যে আজাইরা এগুলো মানুষ চালায়। বাবা এখন পর্যন্ত দ্য ফোন ইজ ওয়েল প্রিজার্ভড। আমি কি ফোন কিনি নেই ভাই? আমি কি আইফোন কিনতে পারি না? আমি কি আইফোন কিনি নেই ভাই? আল্লাহ আমাকে দিছে ভাই, আলহামদুলিল্লাহ দিছে, যে স্টুডেন্ট দিছে। বাট ওই মোমেন্টগুলোর জন্য হইলেও ভাই ইউ হ্যাভ টু ওয়ার্ক ভেরি হার্ড, ভেরি 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 হার্ড। জাস্ট একটা জিনিস মাথায় রেখো, যারা তোমাকে অনেক স্টোরি শোনাচ্ছে, এইটা করা যায় ওইটা করা যায়, একটা জিনিস মাথায় রেখো, ভার্সিটি ফার্স্ট ইয়ারে ঢোকার পরে তুমি দেখবে প্রত্যেক দিন বিভিন্ন গ্রুপের মধ্যে কথা হচ্ছে, চল মামা ব্যবসা দেয়, চল মামা ব্যবসা দেয়। কোনো ব্যবসা দেয় না, দেখবা কোনো বিজনেস আইডিয়া কাজ করতেছে না। তো এই জিনিসগুলোও না এরকম, তোমার একটা ফ্রেন্ড সারাদিন রিলস দেখে, ওই যে বুগাটি শিরন ঢুকছে, এই বাইরেছে ওই বাইরেছে, মি অ্যান্ড মাই ওয়াইফ ইন 2030, এই গাড়ি টাড়ি থেকে নামতেছে, সব বাইরে একদম ধুমধাম হয়ে যেতেছে। দে জাস্ট ওয়াচ দিস। এবং তারা মনে করতেছে এই যাক অ্যাডমিশন সিজনটা, আমরা ক্রিপ্টোতে যাব, আমরা ট্রেডিং করবে, কিচ্ছু কাজ আসে না ভাই, কিচ্ছু কাজ আসে না। 1 কোটিতে একজনের কাজ করবে। তুমি কেমনে জানো তুমি এটা? এত এত সহজ কেন চাও তুমি সব কিছু, যে কপালে লেগে যাবে কেন ভাই? লেটস ওয়ার্ক হার্ড ফর ইট। তাকদিরে যে আসে তখন দেখবো যে কী হয়, আল্লাহ কী রাখছে আমার জন্য, রাইট? তো এই মানুষগুলোর কথা শুনো না, যারা তোমাকে বিভিন্ন কথা বলতেছে। জাস্ট একটা জিনিস বারবার মাথায় রেখো যে একটা ভালো জায়গায় চান্স পাইতে পারলে, এটা যে কোনো কিছু হোক, যে কোনো কিছু, তোমার সামনের এন্ট্রি ব্যারিয়ার অনেক ছোট। এন্ট্রি ব্যারিয়ার মিনস তুমি যেখানে ঢুকতে চাও সেখানে ঢুকতে টিকিট প্রাইস কত লাগে, মানে কি হইলে আমি ওইখানে কিছু একটা করতে পারবো। সব থেকে ছোটো এন্ট্রি ব্যারিয়ার পাওয়া যায় টিউশন লাইফে, যেখান থেকে টাকা আসে। টিউশন লাইফ থেকে ইউ ক্যান ইনভেস্ট ইন অন আ লট অফ থিংস। এই কথাগুলো আমি জাস্ট তাদেরকে বলতে, যাদের কাছে টাকা ইজ আ ভেরি হিউজ প্রবলেম, লাইক মি, যারা ছোটোবেলা থেকে দেখছে টাকা ইজ আ নেসেসারি থিং, যারা বুঝছি আমরা সমাজটা খুব চাওড়া, খুব খারাপ। দেখা যায় সমাজ তোমাকে এমনভাবে বড় করে যে লিটারালি 25 বছর বয়স পর্যন্ত আমরা একটা মানুষকে শিক্ষা দিই যে টাকা নিয়ে চিন্তা করো না, এবং তার বয়স যখন 25 বছর 1 মাস হয়, মানুষে কোনো রকম গ্র্যাজুয়েট করছে, এবার উপরে চাপ, কিরে তোর চাকরি নেই কেন, কিরে তোর টাকা নেই কেন? আজব। আমি আজীবন শিখে আসলাম মানি ডাজ নট ব্রিং হ্যাপিনেস, মানি ভালো না, খারাপ নাই, টাকা গুনতেও না। আমার সামনে লিটারালি টাকাই গুনলো না, এখন ধূপ করে আমার বলতেছে চাকরি কই, তোর টাকা কই? আজব। তো এরকম মানে একদম মানে ওই উপর থেকে ধাপ করে যেন পড়তে না পড়া, দ্যাটস ওয়াই রিয়েলিটি চেকগুলা। যাই হোক, অনেক কথা বললাম, এখন তোমার পড়তে যাওয়া লাগবে। জাস্ট 20 মিনিট নিচে, আমি জানি তুমি 20 মিনিট এমনি ফোনে স্ক্রল করে কাটাই দিতা। এই ভিডিওটা যদি তোমার সামনে চলে আসে, আই হোপ কথাগুলো তোমার মাথায় থাকবে। এভাবে চিন্তা করো, লাইফটাকে চেঞ্জ করো। এইভাবে যদি তুমি একবার চিন্তা করতে পারো, এটা তোমাকে মোটিভেট করবে না, আমি যে মেবি মোটিভেট করি না, বাট এই জিনিসটা তোমাকে আগামী 50টা বছর এই জিনিসটা ভাবাবে যে দিস ইজ দ্য থিং, এই জিনিসটা আমি আমার সন্তানকে দিব, এই জিনিসটা আমি আমার নাতিকে দিব। সেটা ব্লাড লাইনের সেন্স তোমার ভিতরে আসবে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।